ডাল খেতে যে পছন্দ করে না সেও এইভাবে একবার বাসায় ট্রাই করার পর বারবার খেতে চাইবে। তো রেসিপিটা একদম ইজি আর ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে হয়েছে। রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট। তো মুগ ডালের এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা চলুন এখন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা সম্পূর্ণ করার জন্য এখানে একটা 1.5 কেজি সাইজের মাছের মাথা নিয়ে নিয়েছি। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন মাথাটা কিন্তু অনেকটাই বড় ছিল। এখন এই মাথাটাকে কেটে ছোট ছোট টুকরো করে নেব। আর মাছটা ছিল খুবই ফ্রেশ। তো চলুন বন্ধুরা মাথাটাকে কেটে নিই। আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমি আজ মুগ ডাল নিয়েছি। এই যে আমার প্রয়োজন মতো, আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো নেবেন। তো মুগ ডালটা এখন সাইডে রেখে দিচ্ছি আর মাছের মাথাগুলোকে কেটে নিয়ে চলে আসলাম। এই যে বন্ধুরা মাছের মাথাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা কি দারুণ দেখাচ্ছে। কাঁচা অবস্থায় কিন্তু কাটার পরে অনেক সুন্দর দেখতে লাগছে। এখন এই মাথার পিসগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তো এখানে ম্যারিনেট করার জন্য কিন্তু আমি বিশেষ কোনো মশলা দেব না, জাস্ট নর্মালি হলুদের গুঁড়া আর প্রয়োজন মতো একটু লবণ দিয়ে নিচ্ছি আর একটু দেব ধনিয়া গুঁড়া দিয়ে এখন মাছটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো মশলাগুলো মাছের সমস্ত গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু বন্ধুরা আমরা ভাজাভাজির কাজে চলে যাব। তো আমার এগুলোকে মাখিয়ে নিয়ে ভাজার কাজে চলে এসেছি। এখন প্রথমে আমি মুগ ডালগুলোকে ভেজে নেব। সবাই জানি যে মুগ ডালটা ভেজে নিতে হয়। আর এই ডালটা ভাজার সময় যে এত সুন্দর একটা স্মেল বের হয়, এই স্মেলে কিন্তু পেট অর্ধেক ভরে যায়। খুবই সুন্দর লাগে আমার কাছে। তবে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমি এই ডালটা কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। তবে কালার যেন চেঞ্জ না হয় সেভাবে ভাজতে হবে। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপর ওই একই কড়াইয়ে কিন্তু আমি মাছগুলোকেও ভেজে নেব। তো তেলটা গরম করে নিয়ে মাছগুলোকে এখন একে একে দিয়ে দিচ্ছি। তো আমি সব মাছগুলোই কিন্তু একই সাথে ভেজে নেব। এই ডাল রান্নাটা যে খাবেন না সেও কিন্তু একবার হলেও খাবেন, টেস্ট করার জন্য হলেও, তারপর ডিসাইড করবেন যে খাবেন কি না। অনেক টেস্টি হয় রেসিপিটা। আমারও কিন্তু ডাল খুব একটা পছন্দ নয়, তারপরেও এই রেসিপিটা করার পরে কিন্তু ডাল খেয়েছি খুব। আর এখন মনে হচ্ছে আরও একবার ডালটা রান্না করে খাই। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে। তো আমার মতন এইভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এতে মাছের যে কাঁচা গন্ধ সেটা ডালের ভিতর যাবে না। এতে করে ডালটা রান্না করলে আরও বেশি টেস্টি হবে। তো সমস্ত মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। ওই একই কড়াইয়ে আমি বাকি রান্নাটাও কমপ্লিট করব। তো কড়াইয়ের ভেতর আরও একটু তেল দিয়ে দেব।
দিয়ে এখন মশলাটা দিয়ে দেব। আর এই মশলার পেস্টের ভিতরে কি ছিল সেগুলো আপনাদের বলে দিই। ছিল হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা, জিরা, গরম মশলা আর শুকনো মরিচের পেস্ট। আমি সব একসাথে পেস্ট করে রেখেছিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা পেস্ট করতে পারেন, সমস্যা নেই। এরপর আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এখানে কিন্তু মশলাটাও কষিয়ে নিতে হবে ভালো করে, কেননা মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। এরপর এর ভিতর গুঁড়া মশলার ভিতরে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া, স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর আবার মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো এখন এর ভেতর ভেজে রাখা ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মশলার সাথে মাখিয়ে আরও একটু কষিয়ে নেব ডাল আর মশলাটাকে। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট হলো আপনাদের কাছে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে কোনো ঠান্ডা পানি ইউজ করবেন না রান্নার সময়, পুরোটা গরম পানি দিয়েই রান্নাটা কমপ্লিট করবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর আমি এখন একটু ডালটাকে ফুটিয়ে নেব, তারপর ঝোলের পানিটা অ্যাড করব। তো যতটুকু পানি দিয়েছি এটা দিয়ে আমি ডালটাকে ফার্স্টে ফুটিয়ে নেব। তো দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে কিন্তু আমি গরম পানিটাই ব্যবহার করেছি। এই 15 থেকে 20 মিনিটের মতো এটাকে আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি। এতে করে ডালটা আমার প্রায় 80%-এর মতো বয়েল হয়ে গেছে। আর এরপর এখন ওইতে দিয়ে দেব ঝোলের পানিটা। ঝোলের পানিটাও কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি গরম করে। তো এখন গরম পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে পানিটা একটু কম হয়ে যাবে, তো পানির পরিমাণটা আমি আরও একটু বাড়িয়ে দেব। এখন এটা ফুটতে ফুটতে এর ভিতর কিছু মশলা আমি অ্যাড করে দেব। তার আগে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আরও একটা কথা, এখানে আপনারা একটু ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। ফোড়ন বলতে যে পেঁয়াজ কুচিটা আমি কিন্তু কিছু কুচি করে দিয়েছি আর কিছু রেখে দিয়েছিলাম, তো সেটা কিভাবে দিচ্ছি দেখুন। আর তার আগেই দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করে রাখা কাঁচা ঝাল, আর ভেজে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, পেঁয়াজ ব্রেস্তাও বলতে পারেন, আমি দিয়ে দিচ্ছি এখন। ওইটা দিলে কিন্তু তরকারিতে একটা দারুণ ফ্লেভার আসে, যেটা ঘ্রাণেই ভাতটা অনেক খাওয়া হয়ে যায়, আর তরকারির স্বাদটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো এভাবে আমি 7-8 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এখন এই রান্নাটা আমি কমপ্লিট করব ভাজা জিরার গুঁড়া দিয়ে, সাথে কিন্তু গরম মশলাও ছিল। তো সবশেষে আমি ভাজা জিরা গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা ফিনিশ করে নিলাম। এখন এভাবে 2 মিনিটের মতো আমি জাল করে নেব। এখন
তখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো বন্ধুরা দেখুন কি দারুণ কালার এসেছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে বেশি টেস্টি হয়েছে। তো এখন এটাকে পরিবেশন করে দেখিয়ে দেব আপনাদের। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। তবে এই রান্নাটা কিন্তু বিয়ে বাড়িতে বিশেষভাবে দেখা যায়, আর বাসায় গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ যাবে রেসিপিটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন।